কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয় 2023 সালের 18 জুন। হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন অন্তত 6 জন, আর ব্যবহার করা হয়েছিল 2টি গাড়ি। হামলাকারীরা হরদীপকে লক্ষ্য করে 50টি গুলি চালায়, এর মধ্যে 34টি গুলি নিজ্জরের শরীরে লাগে। এমন ঘটনায় কানাডা সরকার সরাসরি দায় চাপায় ভারতের উপর। এর জের ধরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক নেমে যায় তলানিতে। এর সাথে যুক্তরাষ্ট্র সন্দেহের তীর আনে ভারতের দিকেই। সম্প্রতি সেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কানাডায় 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তারকৃত 3 জন হলেন করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হিট স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিল। তারা গুলি চালানো, গাড়ি চালানো, নজরদারির কাজ করেছে বলে সন্দেহ করা হয়েছে। গত শুক্রবার কানাডার একাধিক প্রদেশে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই অভিযানে গ্রেপ্তার হন সন্দেহভাজন ব্যক্তিরা। পুলিশ জানিয়েছে নিজ্জর হত্যাকাণ্ডে তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার 3 জনের বাইরে আরও অনেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, তাই সামনে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। ভারতের পাঞ্জাব রাজ্যে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার নিমিত্তে খালিস্তান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হরদীপ সিং নিজ্জর। নিজ্জর খালিস্তান আন্দোলনের একজন নেতা, আর ভারতে খালিস্তান আন্দোলনকারীদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখা হয়। 2020 সালের দিকে নিজ্জরকে সন্ত্রাসী আখ্যা দেয় ভারত, সাথে দেশটির ওয়ান্টেড তালিকাতেও নাম যায় তার। ভারতের এসব অভিযোগ অস্বীকার করেছেন নিজ্জরের সমর্থকেরা। তারা দাবি করছেন নিজ্জরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল একাধিকবার। উল্লেখ্য, 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের পৃথক রাষ্ট্র খালিস্তান বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেন ভারতীয় শিখদের একাংশ। 70-এর দশকের শেষ থেকে 80-র দশকের মাঝামাঝি সময়ে ভারতের অভ্যন্তরে সেই আন্দোলন দমনে সফল হয় দেশটির কেন্দ্রীয় সরকার। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।